তো ওনার বাবা যা যা করাপশন করেছেন সেটা যদি আমি বলতে যাই তাহলে রাত হয়ে যাবে। মানুষ বুঝতে পেরেছে, মানুষ ভাটপাড়া ভুক্তভোগী। প্রতিবার ধর্মে নামে মানুষকে বিভাজন করা যাবে না, ভাষার নামে মানুষকে বিভাজন করা যাবে না। মানুষ ঠিক করে নিয়েছে। 7 বছর পবন সিং বিধায়ক, তাকে মানুষ সংজ্ঞা দিয়েছে মিসিং বিধায়ক, যিনি দেখা যান না। আর আমরা মমতা ব্যানার্জির সৈনিক, 365 দিন লোকের সাথে, লোকের পাশে থাকি। মানুষ বিচার করবে। বাবাকে আপনারা দেখেছেন 2001 থেকে বিধায়ক, ছেলেকে দেখেছেন 2019 থেকে। 25 বছর একটা ফ্যামিলিকে আপনারা আশীর্বাদ করেছেন। শুধু একবার মমতা ব্যানার্জি এই সৈনিক যে 365 দিন মানুষের সাথে থাকে, একবার বিলিভ করে দেখুন, বিশ্বাস করে দেখুন। ভাটপাড়াকে আমাদের একটাই টার্গেট, ভাটপাড়াকে বাকি বিধানসভা থেকে এগিয়ে নিয়ে গিয়ে ভাটপাড়াকে এক। এবার এখান থেকে তো বিজেপি হবেই হবে, নিশ্চয়ই আছে, লেকিন সরকার আসা খুব দরকার আছে। কেন পরিবর্তন না হলে কিছু ডেভেলপমেন্ট দেখা যাবে না। আপনি তো দেখেছেন 15 বছর থেকে টিএমসি সরকার ছিল, একটাও কারখানা এখানে নতুন হতে পারেনি, উল্টো যে কারখানা ছিল বন্ধ হয়ে গেছে। আমার বলার কিছু নেই, আমি আমার অপোনেন্ট ব্যাপারে কখনো কিছু বলতে চাই না। আর আমাকে নিয়ে যে বলে কি আমি মিসিং থাকে, এ থাকে, ও থাকে, দেখুন টিএমসি পাশে আমার ব্যাপারে কিছু বলা কিছু নেই। মিন্স কেন আমি কিছু দুর্নীতি তো করে নেই, কারো থেকে কিছু টাকা খায়নি, কিছু ওরকম কাজ করেনি, তো কিছু না কিছু তো আমার বিরুদ্ধে তো কিছু বলতে হবে। তো প্রোপাগান্ডা কি করবে, মিসিং আছে। আপনি আমার বিধানসভার মধ্যে ঘুরলে যা মানুষকে যে সময় সবাই মানুষকে তো দরকার পড়ে না, বিধায়ক থেকে যা মানুষকে দরকার পড়েছে আমার পাশে এসেছে, আমি ওর কাজ করেছেন কি না করেছেন আপনি জিজ্ঞেস করে নেবে। আমার পাশে তো পুরো ডিটেল আছে, আপনি বলবে আমি ডিটেল দিয়ে দেবে, আপনি ফোন করে জিজ্ঞেস করে নেবে কি হসপিটাল নিয়ে, ইভেন এডুকেশন নিয়ে, ইভেন আপনার কি বলা যায় পার্সোনাল সুবিধা নিয়ে। আমি সব জায়গা মানুষ যে সময় আমার পাশে এসেছে, আমার যত ক্ষমতা ছিল আমি হেল্প করেছি।